হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজ আমি একটা অঙ্ক নিয়ে এসেছি, যেটা ফুড এসআইয়ের যে মক টেস্টগুলো তোমরা দিচ্ছ টেক্সট বুকেতে, সেই টেক্সট বুকের 22 নম্বর মক টেস্টের একটা অঙ্ক। এই অঙ্কটা কম্পিটিটিভ এক্সামসে প্রায়ই আসে এবং আমরা এই অঙ্কটা আগেও যারা এই সমস্ত লাইনে আছি, যারা পড়াশোনা করছি, তারা এই অঙ্কটাকে আগেও দেখেছি এবং খুব একটা হার্ড অঙ্ক নয়। বাট অঙ্কটা দেখতে পড়ো, বাট সেরকম কিছু অঙ্কটা হার্ড নয়। দেখো আমরা কীভাবে করাবো অঙ্কটা। বলছে চিনির দাম 32% বৃদ্ধি পেলে একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে হ্রাস করে যাতে চিনির ব্যয় আগের থেকে মাত্র 10% বৃদ্ধি পায়। যদি আগে প্রতি মাসে 10.8 কেজি চিনির ব্যবহার হতো, তাহলে এখন প্রতি মাসে চিনির ব্যবহার কত? দেখো কি বলেছে যে চিনির দামটা কি হচ্ছে 32% বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু চিনির দাম বৃদ্ধি পাচ্ছে, একটা পরিবার আছে, সেই পরিবারটা কি হচ্ছে চিনির পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। এর ফলে আগে চিনির উপর যতটা খরচা হতো, এখন তার থেকে মাত্র 10% বেশি সে খরচা করছে। যেহেতু চিনির দামটা চিনির ব্যবহারটা কমিয়ে দিচ্ছে, তাই খরচাটা কী হবে, এখন কমেই যাবে। কিন্তু এমনভাবে বাড়াচ্ছে, খরচাটা সামান্য বেশি বাড়াচ্ছে না, মাত্র সামান্য 10% বাড়াচ্ছে। এটাই বলেছে যে চিনির দাম 32% বৃদ্ধি পেলে একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে হ্রাস করে, মানে চিনির ব্যবহারটা এমনভাবে কমিয়ে দিচ্ছে যাতে আগে যে খরচাটা হতো, এখন সেই খরচার থেকে মাত্র 10% খরচাটাই বৃদ্ধি পায়, তার বেশি যেন বৃদ্ধি না পায়। বলছি যে যদি আগে প্রতি মাসে 10.8 কেজি চিনি ব্যবহার করা হতো, তাহলে এখন প্রতি মাসে চিনির ব্যবহার কত? দেখো এই অঙ্কটা করার আগে প্রথম তোমাদেরকে একটা জিনিস জানতে হবে। দেখো আমরা কি জানি, এক্সপেন্ডিচার সমান কি জানি? এক্সপেন্ডিচার সমান হচ্ছে প্রাইস প্রাইস ইন্টু কনজামশন। অর্থাৎ কি হলো, খরচ, এক্সপেন্ডিচার মানে খরচ, প্রাইস মানে দাম, আর কনজামশন মানে যে পরিমাণটা আমরা ব্যবহার করছি। ধরো মনে করো আমি দোকানে গেলাম চিনি কিনতে, চিনির দামটা হচ্ছে 30 টাকা প্রতি কেজি, আর আমি নেবো 3 কেজি, তাহলে আমার কত টাকা খরচা হবে? 90 টাকা খরচা হবে। তার মানে এই ফর্মুলাটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমি কি পেতে পারি যে কত টাকা মাল কিনছি তার দামটা কত, আমি এক্সপেন্ডিচারটা ইজিলি বার করতে পারবো। আর এই ফর্মুলাটা ইউজ করি আমরা এই অঙ্কটা করবো। আমি এই ফর্মুলাটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি, কনজামশন টাকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে কি হবে, এক্সপেন্ডিচার বাই প্রাইস, এইভাবে লিখতে পারি। দেখো কি বোঝা গেল, তাহলে কনজামশন যত কমবে, প্রাইস তত কি হবে? হ্যাঁ, প্রাইস যত বাড়বে দেখো কনজামশন তত কমবে, বা কনজামশন কমাচ্ছি মানে কি, প্রাইস বাড়ছে নিশ্চয়ই। আচ্ছা, দাম বাড়লে কি হয়, আমাদের কনজামশনটা কি হয়, কমে যায়। যখন কোনো জিনিসের দাম বাড়ে তখন আমরা কনজামশনটা কি করি, কমিয়ে দিই। না আগে যে পরিমাণ মাল কিনতাম তার থেকে অনেকটা কম কিনি। তাহলে কনজামশন, প্রাইস যদি বাড়ে কনজামশনটা তত কমবে, অর্থাৎ কনজামশনের সঙ্গে, মানে যে পরিমাণ মাল কিনছি তার সঙ্গে প্রাইস, দামটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। দাম যত বাড়বে আমার জিনিস নেওয়ার পরিমাণটা তত কমে যাবে। এবার দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে প্রাইসটা কত বাড়ছে, প্রাইসটা ইনক্রিজ করছে। প্রাইস ইনক্রিজ করা মানে কনজামশনটা কমবেই, অবশ্যই কমবে। প্রাইসটা কত পার্সেন্ট বাড়ছে বলছে, 32% বৃদ্ধি পাচ্ছে। 32% বৃদ্ধি পাচ্ছে প্রাইসটা। তাহলে প্রাইসটা যদি 32% বৃদ্ধি পায়, তাহলে প্রাইসটা এখন কত হয়েছে, 132% হয়েছে। যে কোনো জিনিস নিজে নিজে কত পার্সেন্ট, 100%। প্রাইসটা বেড়েছে 32%, এখন কত হয়েছে তার মানে 132% হয়েছে। আর এক্সপেন্ডিচার কি হয়েছে, এই চিনির যে ব্যয়টা হয়েছে, এক্সপেন্ডিচার মানে খরচ, চিনির উপর যে খরচটা সেটা মাত্র 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা কত হয়েছে, 110% হয়েছে। 10% বৃদ্ধি পাওয়া মানে কি, 110% হয়েছে আপনি আপনি। তার মানে কনজামশন মানে কি হলো, তাহলে কনজামশন কি পেলাম, দেখো কনজামশন সমান কিছুই নয়, জাস্ট এক্সপেন্ডিচার আর প্রাইসের একটা রেশিও। তার মানে কি হলো, এখানে কাটাকাটি করলে কত পাবো, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে। আর এটা কত পাবো, 11 দিয়ে কাটলে 11 10 কে 110, আর 11 12 132, 2 5 10, 2 6 12। অর্থাৎ কনজামশনের রেশিওটা কত আসবে, 5/6। কনজামশনের রেশিওটা আসবে
5/6, অর্থাৎ কি বোঝায়, এটা থেকে কি বুঝতে পারছি আমরা, যে আগে যদি আমি 6 কেজি চিনি ব্যবহার করতাম, তাহলে এখন হচ্ছে 5 কেজি চিনি ব্যবহার করছি, অর্থাৎ আগে যদি 6 ইউনিট ইউজ হতো, তাহলে এখন এটা কমে গেছে, কত হয়েছে, এখন 5 ইউনিট ইউজ হতো। কিন্তু অঙ্কটাতে আমার বলা আছে এখন আগে কত হতো, 10.8 কেজি চিনি ব্যবহার হতো। তার মানে অর্থাৎ এই 6 রোডে কত দেওয়া আছে, 10.8 এত কেজি। আগে তো 6 কেজি ব্যবহার হতো, এই 6 ইউনিট ব্যবহার হতো, এই 6 ইউনিটের ভ্যালুটা আমার অঙ্কে দেওয়া আছে 10 কেজি, 10.8 কেজি। তার মানে এটা কত গুণ আছে, 1.8 গুণ আছে। 6 8 108, 6 1 6 6 48, 10.8। তার মানে 5টা কত গুণ হবে, 1.8 গুণই হবে, তাহলে 5 8 90, মানে 9 কেজি। তার মানে এখন কত, আগে ব্যবহার হতো 10.8 কেজি, আগে ব্যবহার হতো 10.8 কেজি, অর্থাৎ 6 এর 1.8 গুণ, এখন কমে হয়েছে 5 কেজি, অর্থাৎ 5 এর 1.8 গুণ হবে, তাহলে 5 8 90, মানে 9 কেজি। তাহলে এখন কত ব্যবহার হয়, এখন 9 কেজি ব্যবহার হয়। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো এবং আশা করি তোমাদের ভালো লেগেছে।